আল্লাহ পাক নবীকে 3টা ছেলে দিয়েছিলেন। কয়জন? 3জন। সূরাতুল কাউসারকে আল্লাহ নাজিল করে নবীকে কেন বললেন যে আমি আপনাকে কাউসার দিয়েছি? কেন বললেন? 3জন ছেলে আল্লাহ দিয়েছেন। এই 3জন ছেলেই আল্লাহ পাক উঠায় নিয়ে গেছে। মানে 3জনেরই মৃত্যু হয়েছে, একজনও অবশিষ্ট ছিল 3জন। এই 3জনের ভিতরে প্রথম 2জন যখন অসুস্থ হয়ে বিদায় নিয়ে চলে গেল, 3 নাম্বার ছেলে ইব্রাহিম তিনি অসুস্থ হয়ে পড়লেন। এখন নবীর মনে তো চিন্তা, আয় হায়, আল্লাহ পাক আমাকে 2টা ছেলে দিলেন, নিয়ে চলে গেলেন, এখন 3 নাম্বার ছেলেটা যাই দিলেন, সেও অসুস্থ হয়ে পড়ল। সেও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিবে। একজন বাবা হিসেবে বাবার দরবার থেকে যখন ছেলেরা খালি বিদায় নেয়, মারা যায়, মেয়েরা মারা যায়, একজন বাবা হয়া আপনারাই বলেন তো এটা কি মানা যায়? কথা বলতে হবে, মানা যাবে? সন্তান হারানোর বেদনা, সন্তান হারানো প্রত্যেকটা পিতামাতা ভালো করে টের পায়, ভালো করে বুঝে, কিন্তু যার হারায় না সে বুঝেও না। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, 2টা ছেলে আল্লাহ দিলেন, 2টা নিয়ে চলে গেলেন। 3 নাম্বার ছেলে ইব্রাহিম অসুস্থ হয়ে যায়। যেখানেই যায় আমার মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া রবের দরবারে আবদার জানায়, 2টা ছেলে আমারে দিলা, তুমি নিয়ে চলে গেলা, 3 নাম্বার ছেলে ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ল। আবু জাহাল আমার বড় দুশ্মন, দুনিয়াতে আবু জাহালের সন্তানের অভাব নাই, তুমি আমারে যাই দেও, নিয়া নিয়া চলে যাও। চিন্তায় পড়ে গেলেন নবী। যেখানে যায় মনটা খারাপ হয়ে যায়, নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমার ইব্রাহিম রে তুমি সুস্থ বানায় দেও। চোখের পানি ফালায়া যে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ তো অন্য কিছু চায়, নবী যেটা চায় না। আবার নবী যেটা চায় আল্লাহ সেটা চায় না। এমন একটা হালাতে আমার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তো একটা চায়, আমি আর একটা চাই, মানে 3টা ছেলে আল্লাহ দিলেন, 3টাই কি নিয়ে যাবেন কিনা। হঠাৎ করে একদিন হযরত ইব্রাহিম অসুস্থ হয়ে পইরা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, নবীর মনটা বড় খারাপ। 3টা আমার ছেলে আল্লাহ দিলেন এবং 3টা ছেলে আল্লাহ পাক আমার নিয়ে নিয়ে চলে গেলেন। ওদিকে আমার মায়ার নবীর দুশ্মন আবু জাহাল আছে না নাই? বন্ধু না দুশ্মন? এত পরিমাণে বড় দুশ্মন, সবসময় আমার মায়ার নবীর দোষগুলা নিয়ে নিয়ে মানুষের দরবারে বলে যে নবীর কোনো দোষও নাই। মানুষের দরবারে গিয়া বলে যেই মোহাম্মদ ইসলামের কথা বলে, কালেমার কথা বলে, ওই মোহাম্মদ তো আরবদের ভাষায় যার সন্তান জন্ম লাভ করে মারা যায় তারে বলা হয় আবতার। মোহাম্মদ তো নিঃসন্তান, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে মোহাম্মদের নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আমি আবু জাহাল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার নাম নেওয়ার মতো দুনিয়াতে আমার সন্তানের অভাব নাই। উতবার সন্তান অভাব নাই নাম নেওয়ার মতো। সাহেবা যখন বিদায় নিবে, এই সাহেবার সন্তানের দুনিয়াতে অভাব নাই। যারা সাহেবার মরণের পরে সাহেবার নাম নিবে, ওয়ালিদ ইবনে মুগিরা, তারও নাম নেওয়ার মতো সন্তান দুনিয়ার মধ্যে অভাব নাই। মোহাম্মদের নাম কেউ নিবে না, সে আবতার হয়ে গেল, নিঃসন্তান হয়ে গেল। একদিকে সন্তান হারানোর বেদনা, অন্যদিকে আমার মায়া নবীরে বারবার যখন আবতার বলে গালি দেয়, 2টা বিষয়ে নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমার মায়া নবীর চোখের পানি দুনিয়ার সমস্ত মানুষ সহ্য করতে পারলেও আমার আল্লাহ তো সহ্য করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার মায়ার নবীর দরবারে যাও, সূরা কাউসার নিয়ে আমার নবীর উপরে নাজিল করে নবীরে জানায়া দাও 3টা ছেলে আমি আল্লাহ দিলাম এবং নিয়া নিয়া চলে গেলাম। এই জন্য উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। 3টা ছেলে নেওয়ার মাধ্যমে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার নবীকে আমি আল্লাহ কাউসার নামক উপহার দিয়া দিলাম।
ওই কাউসারের মর্যাদা কত জানো? মুফাসসিরিনে কেরাম কাউসারের ব্যাখ্যা দিতে যাইয়া ওনারা বললেন যে দুনিয়ার সমস্ত কল্যাণ যদি কাউসারের মধ্যে নিয়ে আসি, ব্যাখ্যা দিতে দিতে সমস্ত কলম কালি পানিগুলো শেষ হয়ে যাবে। এরপরে আমার মায়া নবীকে যে আল্লাহ কাউসার দিলেন, এই কাউসারের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন, নবী আপনি কেন উদ্বিগ্ন? আমি তো 3টা ছেলে নিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ আপনারে কাউসার দিয়া দিলাম। কেমন কাউসার আল্লাহ নবীরে দিলেন? বান্দা মনোযোগের কান লাগায় শুইনো। দুনিয়ার এমন কোনো নবী নাই যেই নবীদেরকে আমার মাওলা মেরাজে নিয়ে গেলেন। হযরতে মূসা নবী রবের দরবারে এত রিকোয়েস্ট করলেন, আল্লাহ গো তোমার দরবারে কি নেওয়া যায় না? আল্লাহর সাথে মূসা নবী কথা বলে কম না বেশি? এত বেশি বলে লকবি হয়ে গেল কালিমুল্লাহ যার উপাধি। এত পরিমাণে কথা বলে, বারবার মূসা নবী সিনাই পর্বতের মধ্যে দাঁড়ায় রবের দরবারে বলে, তোমারে দেখি না এত পরিমাণে কথা বলি রে আল্লাহ। আল্লাহ কয়, মূসা তুমি চাইলেই আমার দরবারে আসতে পারো বা এমন না, আমি যারে চাই আমার দরবারে আমি নিয়ে আসব। নবীরে তো নিয়ে গেলেন, বিন্দুমাত্র পরিমাণ পারমিশন নেওয়া লাগে না, অনুমতিও নেওয়া লাগে না। কারণ নবীকে মেরাজে নেওয়ার জন্য আমার আল্লাহ বড় পরিমাণে আশেক। নবীরই তো আল্লাহ পাগল, এই জন্যই তো নবীরে আল্লাহ মেরাজে নিয়ে যায়। যেই বছরে 2 জন চলে গেলেন, চাচা আবু তালেব আমার নবীর বড় মায়ার, আবার আম্মা জান খাদিজা আমার মায়ার, নবীর এত পরিমাণে মায়ার। একই বছরে 2 জন নাই। ইতিহাসে আজও ওই বছরের নাম হলো আমুল হুজন। ওটা আজও দুঃখের বছর হিসাবে পরিচিত। মায়ার নবী 2 জন রে হারাইয়া চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করে, আল্লাহ তো সহ্য করতে পারে না। আল্লাহ বলে, জিবরাইল মিকাইল নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে যাইয়া ওই নবীরে ঘর থেকে বের করাও, বাইতুল্লাহ জমজমের পানি দিয়ে আমার মায়া নবীর হৃদয়টাকে বের করে সুন্দর করে ধুইয়া, এর পরে সিনা চাক করার মাধ্যমে আমি আল্লাহ দরবারে মেরাজে নিয়ে আসো, ঊর্ধ্বগমনে নিয়ে আসো। আল্লাহ কয়, নবী আমার, আমি আল্লাহ অন্য নবীরে যা দেই নাই, আপনারে আমি আল্লাহ তা দিয়া ভরপুর করে দিলাম। অন্য নবীরে যা দেই নাই, আপনার আমি তা দিয়েছি। 3টা ছেলে দিয়েছিলাম, নিয়ে গেছি। কান্দেন কেন? ইন্না আতাইনা, আমি আপনাকে কাউসার দিলাম। শুধু কি তাই? পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবীর দরবারে আল্লাহ আজরাইল পাঠাইছে, নাই যাও, যদি পারমিশন দেয় তাহলে রুটাকে কবজ করবা, যদি পারমিশন না দেয় তাহলে করতে পারবা না। এত বড় পাওয়ারফুল কোনো নবী ছিল না যেটা আমার নবীর ছিল। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ মালাকুল মউতরে পাঠাইয়া দিলেন, আমার মায়ার নবীর দরবারে যাও। যদি নবী পারমিশন দেয় তাহলে নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসবা। যদি আমার নবী না দেয়, নবীর রূহ কবজ করার মতো ক্ষমতা মালাকুল মউতের নাই। আল্লাহ পাক বলেন, নবীর দরবারে যাও। মালাকুল মউত যখন আমার মায়ার নবীর দরবারে আসলেন, আয়েশা বলে, নবী আমার, আল্লাহ পাঠাইছেন, যদি পারমিশন দেন রূহটাকে কবজ করে নিয়ে যাব। যদি না দেন, রূহটাকে কবজ করার বিন্দু মাত্র পরিমাণ ক্ষমতা আমি আজরাইলের নাই। মায়ার নবী ডেকে বলে, আজরাইল, রূহ কবজ করার জন্য আসছো, ভালো ব্যাপার, তবে আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই আগে আমারে জানায়া দাও। তার সাথে কথা বলার বাকি আছে, কিছু কথা বলবো, এরপরে পারমিশন দিব কি দিব না জানায়া দিব। জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে। কয়, জিবরাইল আমি নবীর দরবারে খবর দাও, কথা বলার বাকি আছে। জিবরাইল আমার মায়ার নবীর দরবারে আসলেন। নবীরে দেখা চোখের পানি ফালায়া ফালায়া জিবরাইল নিজেই কাঁদতে লাগলেন। মায়ার নবীও জিবরাইলে দেখলেন। নবীও জিবরাইলে দেখার পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। 2 জন 2 জনের দেখার পরে চোখের পানি ফালায়া কান্দে।
মায়ার নবী বলে, জিবরাইল চোখের পানি ফেলায় কেন কান্না করো, আমারে জানায়া দাও। সব ফেরেশতাদের লিডার আল্লাহ তোমারে বানাইছেন, এত মায়া করে আল্লাহ তোমার পবিত্র আত্মাটা আল্লাহ দিয়া দিলেন। জিবরাইল তোমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, জীবনে তোমারে কানতেও দেখলাম না, কিন্তু আমারে দেখার পরে কেন তুমি চোখের পানি ফেলায় কাঁদো? জিবরাইল বলে, নবী আমার, আমি কেন কান্না করি আপনারে পরে বলবো, একটু আমারে বলেন না, আপনি কেন চোখের পানি ফেলায় কান্না করেন, আমারে বলেন না। মায়ার নবী জানায়া দেয়, জিবরাইল আমি কেন কান্না করি তোমারে পরে বলবো, তুমি কেন কান্না করো আগে আমারে জানায়া দাও না। জিবরাইল কয়, নবী আমার, দুনিয়াতে এমন কোনো নবী নাই যেই নবীর দরবারে আমি গেলাম না। হযরতে আদম নবীর দরবারে আমি গেলাম, হযরতে ঈসা নবীর দরবারে তো দায়িত্ব ছিল আমার, আমি তো গেলাম। ইব্রাহিম নবীর দরবারে আমি গেলাম, হযরতে ইসমাইল নবীর দরবারে আমি গেলাম। সব নবীর দরবারে ওহী নিয়ে নিয়ে আল্লাহর পক্ষ থেকে আমি গেলাম। তবে সবার দরবারে আমি কিছু কিছু সময়ের জন্য গেলাম, আবার চলে আসলাম। আপনার দরবারে যে আসছি, একবার দুবার তিনবার চারবার শতবার নয়, আল্লাহর পক্ষ থেকে ওহী লইয়া আপনার দরবারে আমি আসছি 24,000 বার। জোরে পড়া যাবে না সুবহানাল্লাহ? কয়বার? 24,000 বার। একবার দুবার না, শতবার না, 24,000 বার আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি। জিবরাইল ডেকে বলে, পয়গম্বর 24,000 বার আপনার চাঁদ মাকা চেহারা আমি দেখার পরেই চেহারার প্রতি এত পরিমাণে মায়ার মধ্যে পড়ে গেলাম, জীবনে আর দেখতে পারবো না। এই জন্য বিরহের বেদনায় চোখের পানি ফেলায়া ফেলায়া আমি কান্দি। নবী গো, আপনি কান্দেন কেন? আল্লাহর বড় প্রিয়, আপনি রবের মোলাকাতে চলে যাবেন, আপনার কান্না করার কোনো মানে হয় না। মায়ার নবী জানায়া দেয়, ও জিবরাইল শুনে নাও, ফাতেমা আমার দেহের একটা অংশের মতো, আমি ফাতেমার জন্য চোখের পানি ফেলায়া কান্না করি না। আমি হাসানের জন্য কান্দি না, আমি হুসাইনের জন্য কান্না করি না। ও জিবরাইল, আমি আমার আবু বকরের জন্য কান্না করি না, আমি আমার স্ত্রী খাদিজার জন্য কান্না করি না, আমি আয়েশার জন্য কান্না করি না, আমার যত কাছের মানুষগুলো আমি একটার জন্য চোখের পানি ফেলায় কান্না করি না। আমি কেন কান্না করি জানো? আমি চলে যাওয়ার পরে আমার এতিম উম্মতগুলো আর কি উপায় হবে, এই চিন্তা নিয়ে আমি চোখের পানি ফেলায়া 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 কান্না করি। আমি নবী দুনিয়ায় থাকবো না, আমি নবীর পাগল পারা আমার আশিক, আমি নবীরে পাবে না, এরপরেও চোখের পানি ফেলায়া কান্না করবে। কোথায় মদিনা আর কোথায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মধ্যে মানুষগুলা গভীর রাতে চোখের পানি ফালাইয়া নবীর জীবনী শুইনা চোখের পানি ফালায়া ফালায়া কান্দা ঘুমায়া যায়। রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমারে মক্কায় লয়া যাও, আমারে মদিনায় নিয়ে যাও। একটা রিক্সাওয়ালা, তারেও যদি জিজ্ঞাসা করি জীবনে আশা আছে কিনা, রিক্সাওয়ালাও বলবে, হুজুর দোয়া কইরা দিয়েন আল্লাহ জীবনে যাতে মদিনায় নিয়ে যায়, আমারে মক্কায় নিয়ে যায়। এই ডেলেবার মানুষগুলো এরা মদিনায় যাওয়ার জন্য বড় পাগল পারা, তবে এদের টাকা নাই, চাইলেই যে এরা মক্কা মদিনায় যেতে পারবে এমন না। তবে না রে বাবা, আমি মুসাফিরের সাথে আজকে দুইটা হাত বাড়ায় রবের দরবারে আবদার জানাইবা, কারা কারা মক্কায় যেতে চাও, কারা কারা মদিনায় যেতে চাও, আমার মায়ার নবী রওজার পাশে গিয়া দাঁড়াইয়া আমার মায়ার নবীরে সালাম দিবা। কারা কারা চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই মানুষগুলোকে আপনি দান করেন। আরো জোরে পড়েন আমিন। চিল্লায় পড়তে হবে আমিন। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক এই প্রত্যেকটা শ্রোতাকে আপনি দান করেন। উম্মতেরা আমার মায়ার নবীর জন্য চোখের পানি ফেলায় কাঁদবে। নবী জানাস, নবী কয়, জিবরাইল রে, আমি চলে যাব, অসুবিধা নয়, আমার চলে যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহর দরবারে যাও না, আল্লাহ কি জানায় আমার আয়েশা জানায়া দাও।
জিবরাইল চলে গেলেন রবের দরবারে, আল্লাহর দরবারে গিয়া বলে, আল্লাহ গো, আপনার নবী পারমিশন দেয় না, অনুমতি দেয় না। কি বলে আমার নবী? কয় মরণের পরে উম্মতের দায়িত্ব কে নিয়ে নিবি? আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আমার মায়ার নবীর দরবারে যাও আর আমার নবীকে গিয়া জানাও, নবীর মরণের পরে নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কোনো ব্যক্তির কাছে দিলাম না, দুনিয়ার কোনো সাহাবীদের কাছে দিলাম না, দুনিয়ার কোনো পীরের কাছে দিলাম না, দুনিয়ার কোনো নেতার দরবারে দিলাম না। নবীর চলে যাওয়ার পর নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। শুধু তাই না, নবীর মাধ্যমে কি পেয়েছো? ও ফুলবাড়িয়ার মানুষেরা, মনোযোগের কান লাগায় শুইন রে বাবা, নবীর মাধ্যমে কি পাইলা? আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ রবের জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। নবী কয়, 3টা ছেলে দিলাম, নিয়ে চলে গেলাম, তবে কাউসার দিয়া দিলাম। কেমন কাউসার আমি আল্লাহ দিলাম? আমি আল্লাহ তো আপনার সম্মান, আপনার মান, আপনার মর্যাদা বাড়ায়া দিলাম। শুধু তাই না গো নবী, জান্নাত যেদিন থেকে আল্লাহ পাক বানাইছে, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আছে না নাই? দারোয়ানরে বলা আছে, জান্নাত বানানোর পরে জান্নাতের ভিতরে আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। দারোয়ান দাঁড়ানো, হাসরের ময়দানে আমার মায়ার নবী যখন মাকামে মাহমুদে কান্না করবে, ওদিন আল্লাহ পাক বলবে, মাথা উঠান, মাথা উঠে আর যারে মন চায় সুপারিশ করে নিয়ে জান্নাতের মধ্যে যান। সুপ্রিম পাওয়ার নবীরে দেওয়া হবে, নবী উম্মতগুলারে নিয়া যখন জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যাও, দারোয়ান বলবে, কে আপনি? কয়, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আখিরি জামানার পয়গম্বর, আমি জান্নাতের দরওয়াজায় আমার উম্মতের নিয়ে চলে আসলাম। দারোয়ান বলবে, নবী আমার, যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে আমি জান্নাতের দরওয়াজায় দাঁড়ানো। যেদিন থেকে জান্নাত বানাইছে আল্লাহ বলে রাখছে, জান্নাতে আপনার আগে, আপনার উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। আমি তো দাঁড়ায় আছি আপনার জন্য অপেক্ষায় দাঁড়ায় রইলাম। আজকে অপেক্ষার প্রহর গণনা করা শেষ। জান জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য খোলা আছে। যেই দরওয়াজা দিয়া মন চায় সর্বপ্রথম উম্মতের লইয়া সবার আগে জান্নাতে ঢুকে যা। আল্লাহ পাক বলেন, নবী আমার, অন্য নবীরে যা দেই নাই সব আমি আল্লাহ বড় মায়া করে আপনারে দিয়া দিলাম। শুধু তাই না গো পয়গম্বর, আমি আপনার জন্য পুরা জমিনটারে আপনার জন্য পবিত্র বানায়া দিলাম। মুসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগে, আখিরি নবীর উম্মতেরা মানে আমরা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে এমন না, বরং এই যে ফুলবাড়িয়ার বড় বড় হাওরের মধ্যে কাজের জন্য আপনি গেলেন, আজান হয়ে গেল জোহরের, কাঁধের মধ্যে একটা গামছা আছে, গামছাটা বিছায়া যদি জোহরের নামাজটা আপনি আদায় করে নেন, নবীজির উসিলায় ওই স্থানেও নামাজ পড়ার পরে আপনার নামাজ কবুল করবে একজন, চিল্লা বলো তার নাম। নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না। ফুলবাড়িয়ার যুবক, খেলার মাঠে আসরের নামাজের পরে তুমি যখন খেলার মাঠের মধ্যে খেলার জন্য নেমে গেলা, আসরের নামাজটা মসজিদের মধ্যে যেতে পারলাম না, ঘরের মধ্যেও পড়ো নাই, খেলার মাঠের কিনারায় দাঁড়ায় যাও, তুমি তোমার জার্সিটাকে বিছায়া দাও অথবা গামছা বিছায়া দাও, ওখানেও যদি বিছাইয়া আমার আল্লাহরে ডাক দেও, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া এই নামাজটাকে কবুল করে নিবে কি নিবে না? কিন্তু পড়ো না তো তোমরা, খেলায় খেলায় দুলায় দুলায় সময় চলে গেছে, খবরও নাকি। নবীজির উসিলায় আল্লাহ কে দিয়েছেন আমাকে আপনাকে? নবীর সম্মান বাড়িয়েছেন, নবীর প্রত্যেকটা উম্মতের দাম, সম্মান, মর্যাদা, শরফ, করম সমস্ত কিছু আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আর পড়ো কপাল পড়া উম্মতেরা এত সুযোগ পাওয়ার পরেও ফজরে যায় না। এই যে এত মাহফিল, এত ওয়াজ,
এলাকার প্রত্যেকটা মসজিদে ফজরের সময় দেখেন মুসল্লি 6 জন, ঠিক কিনা? মুসল্লি 10, মুসল্লি 12, মুসল্লি 15, মুসল্লি 20। ফজরে পাওয়া তো যাই না, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবে মনে হয় কিছু পাওয়া যায়, এশায় আবার আগের মতো নেই। পরিচয় তো দিচ্ছেন নবীর উম্মত, রবের বান্দা। পরিচয় খালি দিলে হইল? নামাজ তো পড়া লাগবে, খাঁটি মুসলমান তো হওয়া লাগবে। পরিচয় তোমার নামাজ, পরিচয় তো তোমার এটা। নিজেকে মুসলিম দাবি করলেই হবে না। নামের আগে মোহাম্মদ, আব্দুল্লাহ, কি সুন্দর নাম, বাবায় রাখছে না? পরিবার মুসলমান, এই জন্য আমিও মুসলমান না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার জাকাত, আপনার সুদ মুক্ত টাকা, আপনার ঘুষ মুক্ত আর্ন, আপনার নবীর সুন্নতের উপরের আমল পরিচয় বহন করে আপনি কি মুসলিম নাকি অন্য ধর্মের কোনো ব্যক্তি, এটা পরিচয় বহন করে আপনার নামাজ, আপনার কালেমা, আপনার জাকাত, আপনার রোজা, আপনার হজ। বুঝতে পারলাম এটাই, আমার সম্মান বেশি, আমার মর্যাদা বেশি, আমার দাম বেশি, নবীর কারণে বেশি, তাহলে আমি দামি মানুষ, দামি মানুষ চলাফেরা করতে হবেও সেভাবে। একটা হিন্দু যেমনে চলে আমিও যদি এমনি চলি, হইল কেমনে? হ্যাঁ, তাহলে পার্থক্যটা কই? কই গেল পার্থক্য? আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আছে। যদি হিন্দু থাকে, যে মুদি দোকানে আপনারা মাল কিনতে যান, ওই মুদি দোকানে কি হিন্দু যায় কি যায় না? না, যায় না? যায়। মাঝে মাঝে দেখবেন হিন্দুদের গালেও দাঁড়িয়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান, হিন্দু, কিন্তু গালের দাড়ি ছোট না বড়? বড়। মাঝে মাঝে দেখবেন হিন্দুও পাঞ্জাবি পরে, পরে কি পড়ে না? মাঝে মাঝে দেখবেন হিন্দুও গরুর গোস্ত খায়, আছে না নাই? আমার এলাকায় তো হিন্দু আছে বহুতের, আমার ডানে বামে সামনে পেছনে বহুত হিন্দু। মাঝে মাঝে বাড়িতে গেলে আমি ঘুমাইতে পারি না। ওনাদের যে আখড়া আছে, আখড়া, ওই আখড়াতে রাত 12টা 1টা 2টা পর্যন্ত আওয়াজ করে, তো অনেক হিন্দু। তো একদিন আমি বাসা থেকে বের হয়ে প্রোগ্রামে যাব, বাজারে আসার পরে এক হিন্দু আমাকে আটকাইলো, কেউ কিছু বলবেন? তো গ্লাস নামানোর পরে আমার বলতেছে, হুজুর প্রতিদিন মাহফিলে খালি যান, সবাই লইয়া যান, মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? আমি বললাম যে আপনি তো অপবিত্র। কয় না, কাপড় চোপড় পুরা পবিত্র। আমি কি, না, এই অপবিত্র, হেই অপবিত্র না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। আপনি তো মুসলমান হন নাই, আপনি সে অপবিত্র। আমি আপনারা বলি নাই যে আপনার কাপড় সাপড় ভালো না, ঠিক আছে। তো উদ্দেশ্য কি হঠাৎ করে মাহফিলে যাওয়ার? কয় আমরা তো জানি হুজুরদের খাওয়ান বালা। বাংলাদেশের মানুষ আর কিছু জানুক বা না জানুক, হুজুর গোজে খাওয়ান বালা, এ ব্যাপারে সবার জানা আছে না নাই? দেখবেন দোকানে বসে বসে টিটকারি মারে, কি হুজুর দাওয়াত কয়টাইস গা, এরকম বলে কি বলে না? একটু আস্তে হাঁটলে কয়, দেখছো নি খায়া টাইয়া আজকে 2টার জায়গায় 5টা লইছে, খায়া লড়তেও পারে না, দৌড়াইলে কয় কি, দেখছো নি দাওয়াত মনে 5টা রাখছে, 2টাত গেছে, বাকি 3টায় যাওয়ার জন্য খালি দৌড়ায়। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? বাংলাদেশের মানুষ এটা জানে যে হুজুরের খাওয়ান বালা, বক্তা হইলে তো খাওয়ান আরো বালা। আলহামদুলিল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, ভালো খাওয়ায়। তো সে আমারে বলতেছে, তাহলে আমি বললাম, তাহলে আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো যাতে করে অন্তত পক্ষে আপনার সাথে গিয়া তাজা গরুর গোস্ত দিয়া ভাত খাওয়া যায়। বহুদিন খাই না। তখন আমি বুঝতে পারলাম যে হিন্দুরাও গরুর গোস্ত, সবাই যে খায় না বিষয়টা এমন না, কেউ পাইলে ছাড়ে না। তাহলে হিন্দু গরু গোস্ত খাইলো, আমিও খাইলাম। মাঝে মাঝে হিন্দুও পাঞ্জাবি পরলো, আমিও পরলাম। মাঝে মাঝে হিন্দুর গালের মধ্যে দাড়ি দেখলাম, আমার গালের মধ্যেও দাড়ি আছে। তাহলে পার্থক্যটা গেল কোথায়? একটা হিন্দুরে কাশি দিয়া বাইন্দাও ফজরের নামাজে নেওয়া যায় না। মুসলমানরে বলা লাগবে না, ফজরের আজান হয়ে গেলে পানি দিয়া অজু বানাইয়া দৌড়াইয়া মসজিদে যাবে, ঠিক কিনা? ফুলবাড়িয়ার মুসলমানেরা বড় পরিচয়, আপনাদের বড় পরিচয়।
আপনার ধর্মের আরএস আছে, বিএস আছে, খতিয়ান নাম্বার আছে। এই ধর্ম এমন ধর্ম না যে এই ধর্মের আগাও নাই, গুড়াও নাই, মাথাও নাই। এই ধর্মের ব্যাকগ্রাউন্ডে আমার মালিক, আমার মায়ার নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন। কোরআনে মাজিদ আছে না নাই? তেলের মানে বোঝা গেল আমার ধর্মের একটা আরএস, বিএস, খতিয়ান নাম্বারও আছে, সবই ঠিক আছে। খালি নিজের নামের আগে মোহাম্মদ লাগাইলে হবে না, বরং আমলের লাইনে অগ্রগামী হওয়া লাগবে।